আমি অন্তর থেকে বলছি, আল্লাহর ওয়াস্তে এত বড় বুজুর্গ ব্যক্তি দেখার সহ্য শক্তি আমার নেই। হে খোদা, আমাদের প্রতি রহম করুন। আমি শেষ দিন পর্যন্ত এই লোকদের ভয় পাই। হে খোদা, এই মহামূল্যবান নিয়ামত আমাকে দান করার জন্য আপনার নিকট অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আমি এমন এক সন্তান আপনার দরবারে নজরানা দিয়েছি যে কিনা কন্যা সন্তান। হে মহান প্রভু, আপনি জানেন যে আমি এই সন্তানটিকে ভালোবাসি, কিন্তু আমি আমার ওয়াদা পূরণ করব। শহরের সকল মানুষ আমাদের ত্যাগ করেছে, আমরা একাকী হয়ে পড়েছি। জানি না গির্জার পাদ্রীগণ তাকে গ্রহণ করবে কিনা। তাকে ভালোবাসবে কিনা। আমি তার নাম রেখেছি মারিয়াম, আপনার সেবা দানকারী। আপনার পয়গাম্বর হযরত ইমরানের কথার অর্থ বুঝেছি। এই কন্যা যার মাতা হবে তার নাম মসিহ ঈসা নবী। ইয়া খোদা, তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও। এই যে জনাব শুনছে, সবকিছু তো আছে আজকে। এখানে কি করছো? অনেক কিছু হয়েছে, সবকিছু তো আছে, বুঝতে পেরেছি। শান্ত করে কোন দিকে এটা? যা হয়েছে, কি করছো? অনেক কিছু হয়েছে, বুঝতে পেরেছি। আসছি আসছি, যা আসছি আসছি, এই দাবিগুলো প্রমাণ করে তিনি একজন বিজ্ঞ ব্যক্তি। দেখো, তিনি নিজেই আসছেন। সালাম জনাব জাকারিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমরান পুত্র মুক্তিদাতা ঈসা মসীহের কি খবর? জনাব জাকারিয়া, তাকে উপাসনালয়ে নিয়ে এলেন না কেন? আমরা তাকে দেখার অপেক্ষায় আছি। বন্ধুরা, জনাব জাকারিয়াকে এত আঘাত করো না। ইমরানের সন্তান দুনিয়ায় এসে তাকে ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কেন? সে কি সেই বনি ইসরায়েলদের মুক্তিদাতা নয় যার ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন? কোথায় বাস করো?
জানো না যে ওই সন্তানটি কন্যা সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান তো হওয়ার কথা ছিল না। তোমাদের লজ্জা করছে না? খোদার ক্রোধ থেকে নিজেদের রক্ষা করো। অপমান করছো, তাও আবার নিজেদের মধ্যে সবচেয়ে বুজুর্গ ব্যক্তিকে। তোমরা কি আখলাক ও শরীয়ত সম্পর্কে শিক্ষালাভ করনি? শুধু মশকরা শিখেছো। আচ্ছা, কি এমন বলেছি যে তুমি এত উত্তেজিত হচ্ছ? তোমরা এমন কারো দলভুক্ত হয়েও না যারা হেদায়েতের দাওয়াত পাওয়ার পরেও দিনের আলো থেকে দূরে থেকেছে, খোদাকে চেনার পরও কাফের হয়ে গিয়েছে, নিজেদের পয়গম্বরদের সাথে দুশমনি করেছে, আল্লাহর রাসূলদের সঙ্গে ধৃষ্টতা দেখিয়ে গোমরার পথে গিয়েছে। তাদের যথেষ্ট জ্ঞান ছিল, কিন্তু তারা খোদার সান্নিধ্য থেকে অন্ধ ছিল। আপনাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা হযরত ইমরানের ভবিষ্যৎবাণী বিষয়ে জানতে চাই জনাব জাকারিয়া। তাহলে তোমরা আমার কথা শুনো। ইমরানের ভবিষ্যৎবাণী আপনার কাছে অনুরোধ, আমাদের ক্ষমা করে দিন। সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের কিছু শিক্ষা দান করুন। জলদি চলো তোমরা, জলদি চলো, জলদি চলো। আসুন দয়া করে। কেউ হয়তো আমার যুক্তি মানতে আগ্রহী নয়। ইমরানের কন্যার জন্মের চেয়ে বড় কোনো নজির হতে পারে না। কেউ যদি আপনার যুক্তি না মানে, আমি একাই মানতে প্রস্তুত। শোনো প্রিয় নাতান, যখন হযরত মুসা 1 মাসের জন্য তুর পর্বতে গিয়েছিল, 30 দিন 40 দিনে দীর্ঘায়িত হয়েছিল। তার মাঝেই তার গোত্র গোবৎস পূজা শুরু করে দিয়েছিল। কেন? আল্লাহ তাআলা ওই গোত্রের ঈমানের পরীক্ষা নিতে চেয়েছিলেন, যেন বনি ইসরাইল আল্লাহ পাকের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে তাদের ধৈর্য ও অপেক্ষা বলতে কিছুই নেই। তারা কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে? আমি জানি। হযরত কিন্তু- দাউদের বাইতুল মুকাদ্দাস তৈরির কথা ছিল না, কথা ছিল হযরত সুলাইমানের হাতে তা তৈরি হবে। আল্লাহ তাআলা কখনো কখনো কিছু পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা নিতে চান। আমাদের সবার উচিত এই কঠিন মুহূর্তগুলো তাকে সমর্পণ করা। আমি নিজের ইমান হেফাজতে রেখেছি, কিন্তু হযরত ইমরানের পয়গম্বরী বিষয়ে সন্দেহ আছে। নাতান, কিসের ভরসায় রয়েছেন? আমি একজন সাধারণ মানুষ, পাথর তো নই আমি। আপনার কথাগুলো শুনলে আস্থা খুঁজে পাই, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কিছু বলছে। লোকজন আমার দিকেও এখন বাঁকা চোখে তাকায়। আপনার সঙ্গে যেই থাকছে তাকে ঠাট্টা করা হচ্ছে। সবার মধ্যে এই পেরেশানি ভর করেছে। এই সমস্যা আমার একার নয়। কঠিন সময় অতিক্রম করছি, খুব পেরেশানিতে রয়েছি। তুমি অন্যদের চাইতে আলাদা, তুমি আমার নির্বাচিত সহচর। আমি মনে করি এই কথাগুলো তোমার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। ক্লান্ত হয়ে গিয়েছি আমি, অস্থির হয়েছি। কোনটি সঠিক পথ আমার জানা নেই। শোনো প্রিয় নাতান, তোমাকে আমি নিজের পুত্র মনে করি। তুমি সুন্দর চিন্তার অধিকারী। একমাত্র তোমাকে ঘিরেই আমার আশা আকাঙ্ক্ষা। ভবিষ্যতে তোমাকেই হয়তো দ্বীনের প্রচার করতে হবে। কঠিন সাধনায় নফসের দিকে নজর দাও, শয়তান যেন তোমার হৃদয়ে বাসা না বাঁধে। আপনি আমাকে দোয়া করুন। হে মহাজ্ঞানী ইয়াহুয়া,
এই ইহুদি কওমের ধারক ও বাহক, ইমরানকে তুচ্ছ করেছেন, কিভাবে আপনাকে শুকরিয়া জানাবো তা আমাদের জানা নেই। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন আমি বনি ইসরায়েলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যদি এই শিশুটি পুত্র সন্তান হতো, আমার কি বিপদটাই না হতো। পয়গম্বর জাকারিয়া বেশি গ্রহণযোগ্যতা পেত এবং প্রাধান্য পেত। ওই সময় ইহুদি সম্প্রদায় আরো বেশি বিপর্যয়ের মধ্যে পতিত হতো। হে খোদা, শুকরিয়া, আপনার প্রতি শুকরিয়া। আমার মা যখন বাড়ির বাইরে কোনো কাজের জন্য যেত, আমি আমার ছোট বোনকে সবসময় বাড়িতে লুকিয়ে রাখতাম। এর কারণে কি বড় কন্যা আল্লাহর রহমত। লোকেরা জানে না যে একটি কন্যা সন্তানের সঙ্গে হেঁটে যাওয়ার মধ্যেও কতটা বরকত লুকিয়ে রয়েছে। লোকজনের এই বিষয়ে কোনো সহজ উপলব্ধি নেই জনাব জাকারিয়া। জানেন তো, ইয়াহুদিগণ নিজেদের কাজের বেলায় এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। নিজেদের যে বিশ্বাস, সেখান থেকে তারা এক চুল পরিমাণ নড়চড় করতে চায় না। চলো শুরু করি। তোমার কপালটাই খারাপ, এই বয়সে স্বামী হারালে। হায় রে, কি যে হলো তোমার। তোমার এখন কি হবে? আমাদের খানদানের কপালে অভিশাপ খাচ্ছে এই বয়সে স্বামী হারার জন্য। এক মেয়েকে নিয়ে সে কি বাড়াবাড়িটাই না করছে। ওই দেখো, তাদের খাবার এসেছে। অভিশাপ, একদম লজ্জাস্বরূপ। বোন আমার, শুনলাম তোমার স্বামী ইন্তেকাল করেছেন। তুমি কেন এসেছো? তোমাকে সমবেদনা জানাতে। সমবেদনা? তুমিই আমার স্বামীর মৃত্যুর কারণ। আমি? হ্যাঁ, তোমার উপস্থিতি আমাদের রহমত তুলে নিয়েছে। তুমিও তোমার পরিবার অপয়, অশুভ। তোমরা না থাকলে আমার স্বামী হয়তো এখনো বেঁচে থাকতো। তোমার অপয়া কন্যার আগমনে পুরো শহর জুড়ে অশুভ আত্মা ভর করেছে। এই কন্যা জন্ম নিয়ে নিজের পরিবারকে পর্যন্ত লজ্জায় ফেলেছে। তুমি যাও, এখান থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বের হও। হান্নার যদি পুত্র সন্তান হতো, তাহলে আমি কিভাবে আমার প্রতিবেশীদের মুখ দেখাতাম জানি না। মনকে সান্ত্বনা দিয়েছি, বিশেষত যখন সব সময় আমার দিকে হিংসার চোখে তাকাতো। কে বিশ্বাস করতো যে ওই বন্ধ্যা নারী বৃদ্ধ বয়সে গর্ভবতী হবে? অবশ্য তার জায়গায় থাকলে যে কোনো নারী ত্যাগ স্বীকার করতো, নাজরানা দিত। খোদাও তার প্রতি রহম করত। কিন্তু খোদা আমাদেরকে সবকিছু একসঙ্গে দেন না, অযথাই অপেক্ষায় ছিল। বৃদ্ধ বয়সে গর্ভবতী হতে চেয়েছিল, তাও আবার পুত্র সন্তানের মা, আর সে নাকি হবে পয়গম্বর। সালাম জনাব ইয়াসাকার। সালাম জনাব ইয়ার বাহম। সালাম প্রিয় ইয়ার বাহম, খোশ আমদিদ। বসুন বসুন। আচ্ছা জনাব ইয়াসাকার, কোনো কাজ ছিল কি? আচ্ছা, আপনার সঙ্গে এস্তার, তাকে বলো। জনাব ইয়ার বাহম, জনাব ইয়াসাকার বেশ কিছুদিন যাবৎ চিন্তা ভাবনা করছেন। এখন আনন্দ উৎসবের সময় এসেছে। জনাব ইয়ার বাহম, আমাদের পরিবারের এই মেয়েটিকে দেখেছেন? কোন মেয়েটি? গোলদা, যে মেয়েটিকে সবসময় আমার সঙ্গে দেখেন। মেয়েটি চালাক চতুর। ওর পিতামাতা ওকে আমাদের নিকট রেখেছে কারণ সন্তান প্রতিপালনের সচ্ছলতা তাদের নেই। সে আপনার অনুগত স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েটি যুবতী। সে হয়তো আপনার পুত্রের মা হতে পারে। সারা, সারা, গোলদাকে ডেকে আনো। জি আচ্ছা।
গোলদা সামনে এসো, জনাব ইয়ার বাহম তোমাকে দেখুক। এস্তার, তাকে কি বলেছো আমার বাড়িতে যেন চুপচাপ মাথা নিচু করে থাকে? আমি কিন্তু চুল পরিমাণ বিরোধিতাও বরদাস্ত করব না। হ্যাঁ জানে, আপনি খোদার রহমতে এক মহান বুজুর্গ ব্যক্তি। জনাব ইয়ার বাহমের মতো একজন প্রতিপত্তিশালী লোকের সহধর্মিণী হতে যাচ্ছে। দোয়া করছি সে যেন আপনার জন্য একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারে। এতে করে ইমরান ও জাকারিয়ার মতো বংশ প্রদীপ নিভে যাবে না। ইয়াহুদি সম্প্রদায়ের ভবিষ্যতে অসংখ্য পুত্র সন্তান দরকার। আমাদের বাচ্চা। আমার তো হাত নোংরা, নিতে পারবো না, আমি তুমি এখনই যাও। যাচ্ছি। এই যে আমার সোনা, তুই এসে গেছি। কাঁদে না মা, আমার কাঁদছো কেন? না কাঁদে না, না 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 সোনা, কাঁদে না। এই তো সোনা, জাদু আমার মা, এই যে আমি। কাঁদছো কেন? কাঁদে না, কাঁদে না, না। ও শান্ত হয়েছে। পরওয়ারদিগার, আমাকে তুমি যেভাবে সন্তানের জননী বানিয়েছো, ঠিক তেমন ভাবে আমার বোন এলিসাকেও সন্তান দান করো। ও তো তোমার পয়গম্বরের স্ত্রী, ওর সব আশা পূরণ করে দাও। ইয়াহুবার প্রশংসা করো, তার নাম বেশি বেশি জপো, উম্মতের মাঝে তার নিয়ামতকে স্মরণ করে রাখো, তার প্রার্থনা করো আর তসবিহ জপতে থাকো, এবং তোমরা তার আশ্চর্যজনক কাজের গভীরে যাও, তার পবিত্র নামের মাহাত্ম্য নিয়ে ঘুমাতে যাও। ঈশ্বরের প্রেমে মগ্ন প্রেমিকদের মন আনন্দিত করে দাও। ইয়াহুবা, হে ইয়াহুবা, তোমার নিদর্শন সমস্ত জাহানের উপরে বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখো। ইয়াহুবা, হে আমাদের ইয়াহুবা, তোমাদের নিদর্শন সমস্ত জাহানের উপর বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখুন। আমাদের আলোকিত করে রাখুন। আমাদের আলোকিত করে রাখুন। ইয়াহুবা, হে আমাদের ইয়াহুবা, তোমাদের নিদর্শন সমস্ত জাহানের উপর বিরাজমান। নিজের প্রতিজ্ঞা স্মরণ করে সব সময় আমাদের আলোকিত করে রাখুন। 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 হযরত জাকারিয়ার উপর ওহী নাজিল হলো। বলা হলো, আল্লাহর দরবারে মরিয়মের মাতার ফরিয়াদ কবুল হয়েছে। মরিয়ম এবং তার আশপাশ থেকে শয়তানের প্ররোচনা দূর হয়েছে।
শান্ত হও মা, শান্ত হও। আমার মনে আর কোনো দ্বিধার সৃষ্টি করো না, তাতে হয়তো আমি অক্ষম আর দুর্বল হয়ে যাব। বেশ ভালো। আচ্ছা, কি আসছে? ইমরানের স্ত্রী। বাচ্চা মেয়েটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, তাই তো হান্না। এই তো হান্না। কিটার দিকে কেন যাচ্ছে? ওই দেখো হান্না কোথায় যাচ্ছে? এটা বেশ ভালো। এই মহিলা কি ইমরানের স্ত্রী? হ্যাঁ, এই মহিলা। এটা বেশ ভালো। হান্না, এখানে কি করছো? এই মহিলা কোথায় যায়? কোথায় যায়? হান্না জেরুজালেম এসেছে। এসো তামাশা দেখো। ইমরানের স্ত্রী। বাচ্চা মেয়েটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, তাই তো হান্না। এই তো হান্না। কিটার দিকে কেন যাচ্ছে? কি হয়েছে? এই মহিলা এদিকে আসছে কেন? এখানে সে কি চাইতে এসেছে? আরে ওর কি একটু খারাপ লাগছে না? কোনো লজ্জা শরম নেই না? কেন এসেছে সে? বুঝলাম না। হ্যাঁ, সে কি চাচ্ছে? কি করছে এসব? কেন এসেছে হান্না? এসো তো এদিকে দেখি কি হচ্ছে। হায় আল্লাহ তাআলা ও বাচ্চাটাকে নিচে রাখছে। হায় হায়, কি করছে? এইটা কি ধরনের কাজ পাগল মহিলা? পেছনে সরো, সরো সরো। অবুঝ নারী, তোমার বাচ্চাকে এখানে কেন রেখেছো? এই মহিলা ইমরানের স্ত্রী। নিচে নেমে যাও, যাও। তাহলে এই বাচ্চাটি কন্যা শিশু। হায় হায়, তুমি কি জানো না এখানে নারীদের প্রবেশ নিষেধ?